গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বড়মার মন্দিরে পুজো দিতে। নৈহাটি যাচ্ছি, আর রাস্তায় একটু নেবে এখন ছেলেরা চা খাচ্ছে ওখানে। চা খেতে খেতে এই যে ফটো সেশনও চলছে কিন্তু। একদম সুজাতা, তুমিও ফটো তোলো। অটো করে জয় মা। আচ্ছা, পেট্রোল পাম্পে আমরা গাড়িটা পার্কিং করে এখন টোটো করে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের প্রায় সামনে আমরা ঢুকে পড়েছি। অনেক এখানে ওই ফুলমালা ডালার দোকান পরপর সাজানো, আর সামনে আমরা দাঁড়িয়ে দেখো বাইরে থেকে এখান থেকে ডালা নিচ্ছি আমরা। আমি যেহেতু মিষ্টিটা এনেছি, উনি বাক্সটা বসাতে পারছি। 100 টাকা দিন। 100 টাকা কি হবে? ট্যাক্সি দিল এখন সকাল 11টা, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বিশাল লাইন। কটায় মন্দিরের ভিতরে পৌঁছাবো জানি না। আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে পৌষ মাসের শেষ রবিবার বলেই বোধহয় এত লাইন। সকাল থেকে জলও খাইনি আমরা, যে মায়ের পুজো দেবো তারপর জলও খাবো, তারপর খাবো। দেখি কতক্ষণ দাঁড়াতে পারি লাইনে, প্রচুর লাইন। এখন 12:30, আমরা লাইন দিয়েছিলাম 11:15 থেকে। এতক্ষণে এইটুকু এসে পৌঁছেছি মন্দিরের সামনে মেন রোডে। ৳1 কয়েন লাগবে। সবাই বড়মা লেখা টিপ করে নিয়েছি আমরা। দেখো দাদাকে খুব সুন্দর লাগছে। এখন দুপুর 1টা বাজে, মায়ের ভোগ দিয়েছে, তাই 10 মিনিট মন্দির বন্ধ। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। মন্দিরের সামনে কি সুন্দর দোকান, দেখো ঠাকুরের গয়না বাড়তি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এবার আমরা অ্যাটলিস্ট ঢুকতে পারলাম। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের মধ্যে এতক্ষণে ঢুকেছি। 1:15 হয়ে গেছে। ভিতরে আবার কতটা লাইন আছে জানি না, গিয়ে দেখতে হবে।
কত ভিড়, লাইন দিয়ে দিয়ে এখন যাচ্ছে, প্রচুর ভিড়। দড়ি রয়েছে সামনে, লোক তো হুড় হয়ে পড়বে। জানি দড়ি দিয়ে আছে জানা। দেখি